নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে ঝড় বৃষ্টির দিনে, আজকে হচ্ছে শনিবার। আমাদের ভাদ্র মাসের নিয়মে প্রথম তাল দিয়ে বড়া করা হয়, তারপরে হচ্ছে পাতা পোড়ানো হয়, মানে শনিবারে পাতা পোড়ানো হয়। তো আজকে শনিবার, আজকে মা পাতা পোড়াবে। এর আগেও একদিন তালের বড়া, তালের মালপোয়া এগুলো দেখানো হয়েছে। আজকে মা নতুন নতুন আরও কিছু দেখাবে, কলা পাতায় কী করে হয়। তারপরে এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে আমাদের এখানে প্রত্যেক ঘরে ঘরে এটা হয় শনিবারে। এক শনিবার দেখে ওইটা করা হয়, পাতা পোড়ানো হয়। আজকে আমাদের বাড়ি, আমার কাকিমা বাড়ি, আমার ঠাম্মা বাড়ি, সব বাড়ি পোড়ানো হয়। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেক ঘরের নিয়ম। আমার কাকিমা পোড়াবে পাতা, আমার মা, আমার ঠাম্মা সবাই মিলে পাতাটা পোড়ানো হবে। তো আমাদের ঘরে আমরা কীভাবে পাতা পোড়াই সেটা তোমাদের সাথে আজকে দেখাবো। তো চলো, কাঁঠাল পাতা আগে তুলে নিয়ে আসি। মা কি বললো কাঁঠাল পাতা তুলতে, দেখি মা কি করবে কাঁঠাল পাতা দিয়ে। দেখো আমাদের বেগুন গাছগুলো দেখেছো, জল পাওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে। এই বৃষ্টি হলো তাড়াতাড়ি, বৃষ্টি এসছে গো। ছোট্ট কলা কাঁঠাল পাতা তুই গাছে কাঁঠাল পাতা তুলছো না, এটাতে তুললাম কেন, আর পাতাগুলো উপরে তো পারবো না। আর এই পাতাগুলো দেখো বড় বড় একদম, আর সুন্দর পাতা, এই জন্য হয়ে যাবে। মা বলছে 5টার মতো, 6টা। দেখো এই পাতাগুলো ভালো সুন্দর না। এই যে কলা পাতা আমার কাকিমা কেটেছিল, তখন আমার মা করে যে দিয়ে গেছে। এটা দয়া কলার পাতা, এই পাতাই লাগে। চলো, বৃষ্টি চলে এসছে, আগে ঘরে পালাই, তারপরে একবার গুটিয়ে নিয়ে গিয়ে বানানোর সময় দেখাচ্ছি। তো আমি তালগুলাতে বসে পড়েছি। এই তাল দিয়ে আমি 2-3 রকমের পিঠা বানাবো। আমাদের ভেতরে এই ভাদ্র মাসে পিঠা বানায় আর কি, পাতা পোড়ানি বলে। শনিবার প্রত্যেক শনিবারে যে যেদিন পারে, তা আজকে প্রথম শনিবার আমরা এই দিনই করছি। এই পাতাটা পোড়ানো আমাদের নিয়ম, তাই আজকে পাতাটা পোড়াবো কলা পাতায়, মানে দয়া কালার পাতা লাগে। এই দয়া কালার পাতায় পোড়াতে হয়। তা পাতা নিয়ে এসছি, বা তালটা গুলে নিই। আর কাঁঠালের পাতাও কিছু বানাবো, ওদিকে তালের ফুলেরও কিছু বানাবো। তার সাথে থাকো, দেখতে থাকো কি কি বানাই। চিনি দেখো কি করছে, আমি কি করব, চিনিকে একটা তাল চলতে দিয়েছি। এখন বলছে সিঁড়ি দাও, গুলিয়ে দাও, মানে প্রত্যেকটা কাজের আগে থাকে ও। ওই দেখো অবস্থা। আর বাচ্চা মানুষ কোথায় রেখে আসবে, এমনি কত শরীর খারাপ গেল, জ্বর টর, আর এই প্রচুর দুষ্টুমি করে, কোথাও রেখে তো করা যায় না, সবসময় চোখে চোখে রাখতে হয়। ওর জন্য সাথে নিয়ে সবসময় কাজ করতে হয়। এই দেখো অবস্থা। তালটা ভালো করে গুলিয়ে আমি তালের গোলাটা বের করে নেবো। এদিকে মা বাড়িতে নেই, মা গেছে আমার ননদ জামাইয়ের বাড়ি। আপনাদের তো বলেছি আগে, ওনার শরীর খারাপ, বড় ননদ জামাই অনেক কিছু শরীর খারাপ আর কি, মাঝে মাঝে হসপিটালে ভর্তি হয়। এইবারও ভর্তি আছে কল্যাণী, তাই ওইখানে গেছে। মা তো বাড়িতে নেই, তা আমরাই করছি আজকে এই ভিডিওটা। কি করব, সব কিছু নিয়ে তো চলতে হবে, বাঁচতে হবে। তালটা ভালো করে চটকে নিয়েছি। এবার আমি এই ফুটো গামলাটা দিয়ে এই করে নেবো, বের করে নেবো। একটা ছিদ্র করা গামলা নিয়েছি, দেখো কি সুন্দর পড়ে যাচ্ছে। এই দেখো, 2টো আটি আমি ঘষে নিয়েছি, এতটা বেরিয়েছে। এখানে কি দুধ দেবে? দুধ দিয়ে কি হবে? হ্যাঁ, তালটা রাখিয়ে নি। কি করো আবার করো, কেমন 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 দেখো। এই যে দয়া কলা গাছের পাতা, অনেকে বিচি কলা পাতাও বলে। যে কলাগুলো ভিতরে বিচি হয় না, ছোট ছোট দানা কালো কালো, ওই কলার পাতা। এই যে এই পাতাটাই লাগে। আর 2টো পাতা নিয়ে এসেছিল, এই যে দেখো আমার কাকিমা ঠাম্মা সবাই নিল, সবারই লাগবে আজকে এই পাতাটা। সব তালের পালগুলো আমি বের করে নিয়েছি, এবারে মাখিয়ে নেব। এতটা তাল নেব না, একটু কমিয়ে নেব। এই যে চালের গুঁড়ি নিয়েছি, আর এদিকে এই গুড় নিয়েছি, আখের গুড়, আর কলা নিয়েছি। এতে 2টো কলাও দিতে হয়, এটাই নিয়ম। তা আমি এটা এবার মাখিয়ে নেব। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে একটুখানি লবণ দিয়ে দেবো। 2টো ঠোঁটে কলা দিয়ে দেবো, গুড় দিয়ে দেবো, আখের গুড়। এবারে যে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, বৃষ্টি আবার হবে তো, বৃষ্টি থেকে থেকে হচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে, প্রসাদের মতো গন্ধ হচ্ছে। গুড়, চালের গুঁড়ো।
এই যে যেটা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে পাতা পড়াবো সেটা আবার মাখানো হয়ে গেছে। দেখো একদম বেশি গাঢ়ও না একদম শুকনো না, এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার বাকি আর একটা মাখিয়ে নেব। এটা কি? এটা আপেল, এটা এটা বাচ্চা, ভালো করে বলো কি? এটা বাচ্চা বল। এটা বল, এটা মা, এটা এটা বউ, মাও বউ। এটা এটা গুড়া, হাতি। হাতি, কি হাতি, এটা? এটা খান, তো ভালোই বলতে পারি। এটা এটা আঙ্গুর। আঙুর, এটা এটা আঙুর, গোলা। গুড়া, এটা এটা আছে, এ বাবা। এটা এটা দুধ, এটা এটা গুড়ি। উড়ি, এটা এটা বা, সিংহ। বা, আগে একদিন আমি মালপোয়া বানিয়েছিলাম, বৌমা খেয়েছে, বৌমার খুব ভালো লেগেছে। তা বৌমা বলছে মামি এবার বানিয়ে দেবে, আজকে এবার কটা বানাবো। আর এদিকে বিশাল তো আছে জন্মাষ্টমী, 2-3 রকমের পিঠে বানাবো। এই যে সুজি নিয়ে নিয়েছি, সুজি দিয়ে দেবো, ময়দা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, চালের পাল্পটা দিয়ে দেবো। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমার কাছে গরুর দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ দিচ্ছি। হ্যাঁ, এই যে সুজি দিয়ে ময়দা দিয়ে চিনি টিনি দিয়ে মাখিয়ে রাখলাম, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা ফুলবে, যদি জল লাগে পরে আবার একটু জল দিয়ে দেবো। এই যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা কি হবে ফুলবে। একটা মাটির তাওয়া নিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি, উনুন জ্বালিয়ে দিয়েছি। এই তাওয়াটাই পিঠেটা ভাজবো। কলা পাতা, এই যে কলার পাতা ধুয়ে নিয়ে এসেছি, এবার পাতায় দিয়ে দেবো। এইভাবে দিয়ে এইভাবে চাপকে দেবো, এইভাবে পাতাটা চেপে দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে পিঠে করে একটু উল্টে দেবো। পিঠে কটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বাকিগুলো এইভাবে ভেজে নেবো। এই যে পাতাগুলো তুলে নিয়ে উনুনের ভেতর দিয়ে দেবো, এটাকেই বলে পাতা পোড়ানো। পিঠেটা ছিঁড়ে আমরা বাড়ির 4 কোনায় দিয়ে দেবো, আর একটু উনুনে দিয়ে দেবো। এই দেখো পিঠেগুলো আমরা বাড়ির চারপাশে ছুঁড়ে ছুঁড়ে মারবো। এইটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম, মানে আমাদের পূর্বপুরুষ, আমার শাশুড়ি, আমার মা, তার শাশুড়ি এগুলো করতো, সেই দেখা দেখে আমরা এগুলো করি। পাতা পোড়ানো, এটাকে বলে পাতা পোড়ানো। ভাদ্র মাসে শনিবারে, যে কোনো শনিবারে পাতা পোড়ানো। তো প্রথম শনিবারেই বেশি লোকে পোড়াচ্ছে, তা আমরাও পোড়াচ্ছি। ওর জন্য উনুন টুনুন লেপে তাল টাল গুলিয়ে পিঠেটা তৈরি করতে। কলার পাতায় তো দিলাম, এবার কটা কাঁঠালের পাতায় দিয়ে দেবো। কাঁঠালের পাতায় কোনো নিয়ম না, কিন্তু এটা আমরা বানাচ্ছি, এটাও দেখতে ভালো লাগে। এদিকে দেখো কারেন্টটাও চলে গেলো। আমাদের এখানে খুব কারেন্ট যায়, মানে দিনে যে রাত্রে কতবার যায় তার ঠিকানা নেই। কারেন্ট চলে গেল, চিনিও জ্বালা। তো পাতা ফোড়ানি তো আমার হয়ে গেছে। এবারে জন্য পিঠে বানাবো, মালপোয়া বানাবো। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়েছে, মা ওইদিকে তো তালটা মাখছে, আমি তেল দিয়ে দিই। সুজিটা অনেকটা ফুলে উঠছে, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে।
নরম হয়ে গেছে সুজিটা ভিজে। দেখি একটা দিয়ে কেমন হয়। কি সুন্দর ফুলেছে দেখতে, একদম কাঠন কাঠি হয়ে গেছে ফুলে। হ্যাঁ, খুব সুন্দর। আবার লাইন চলে গেল ওইদিকে, একটু লাইন চলে যায়। এখন তো আরো সুন্দর ফুলেছে, সুন্দর। দেখ প্রিয়া কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আগের দিনে দেখছি আজকে বেশি ফুলেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ফুলে। এটা দেখো সব পিঠেগুলো ফুলছে কি সুন্দর দেখো। পিঠে বানাতে গিয়ে যদি ফুলে না ইচ্ছে করে, দেখো কি সুন্দর হয়েছে। সব বাকিগুলো সব আস্তে আস্তে করে বানিয়ে নিই, তারপরে দেখাবো। দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে উঠছে। হ্যাঁ, এই যে আমার সব রকমের পিঠে বানানো হয়ে গেছে। 2-3 রকমের পিঠে বানিয়েছে, 4 রকমের পিঠে হিসাব মতো। মালপোয়া, ফুলরি, কাঁঠালে পাতার, এই যে কাঁঠালে পাতার পিঠে, এই দেখো কাঁঠালে পাতায় কি সুন্দর হয়েছে। কাঁঠালে পাতায় একটা শির হয়েছে, আর এই যে কলার পাতায়, এই দেখো কাঁঠালে পাতার পিঠে। চিনি কোনটা খাবে? কোনটা দেখো তো, নিয়ে নাও, একটা নিয়ে নাও, নিয়ে নাও। ওইটা খাবে? বাপরে দেখো তো, তুই এটা নেবে? এটা কি তাল পিঠা? পোড়া পিঠে, পোড়া। পুরো বেদা তাহলে জানো না? নাও চিনি নাও। ভালো হচ্ছে তো, বলো। একটু খাওয়া আবার একটা পাতা জোড়াই গেছে, কত বড় হয়েছে দেখছো? দাও। ফুলে ফুলে একদম আছে, নরম। আর নরম কি পিঠেগুলো? তেলটা এখন আছে, একটু পরে দেখবে কোনো তেল থাকবে না। কি যাবো? গরম 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 গরম। দারুণ হয়েছে, আবার ভিতরটা যেমন নরম আছে, খেতেও দারুণ। সুজি, দুধ। পিঠেগুলো খেতাম, আমার সব থেকে প্রিয় ছিল যে তাল পিঠে বলে, একে পোড়া পিঠা। কেউ পোড়া পিঠে বলে, কেউ তাল পিঠে বলে। আমি তাল পিঠে বলতাম, আমাদের বাড়ি তাল পিঠেই বলতাম। খাবো না কলা পাতা কলা পাতায় ভাজ করে দিত। এই পিঠেটা সব দিন আমি ভালো খাই, খাবো না আর ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। কোনো তেল টেল নেই, না একটা দাও। বিনি দিলে তা ভালো হয়েছে। তোমার আর একটা দাও। না, ওটা তো তেল নাই, অসুবিধা নেই। তেলের তো বলে খেতে পারে না, অসুবিধা। কে বানাইছে পিঠে? কে বানাইছে? কে বানাইছে পিঠে? তুমি খাবো না আমি তো পাই না, জানি। কে বানাইছে? আমি দা দিদা। তাই তুমি বানাও না? না কেন? তুমিও পারো না? পাচ্ছি না তুমি ভাবছো না? ও পারছে না কেন বানাতে পারছো এটা। না? ওরে বাকি কো পাখি? ভালো হয়েছে? দাদাকে বলো ভালো দাদাকে হয়েছে? জিজ্ঞেস করো তো, ভালো হয়েছে নাকি? ভালো আছে ভালো হয়েছে? তাই দিদাকে বলো, ভালো। দিদাকে একটু খাই দাও না, দিদাকে একটু খাই দাও। নাও, না ভালো করে দাও, ভালো করে, এইভাবে এইভাবে এইভাবে। এটা নাও, আগাও। ভালো হয়েছে জিজ্ঞেস করো দিদাকে, ভালো হয়েছে বলো। ভালো আছে খুব ভালো। আমি খাচ্ছি আমি তুমি খাও। গা ভরে তেল মাখাচ্ছে আর খাচ্ছে। এই পিঠে খাবার তো, না খাচ্ছি এই পিঠে আলাদা। মালপোয়াটা কি সুন্দর নরম দেখো, তুমি একটু খেয়ে দেবো। একদম নরম তুলতুলে হয়েছে। এবার তাহলে আমি একটা খেয়ে দেখি, সবাইকে দেওয়া হয়ে গেল। কে দেবো? না, এরপর নিয়ে নাও। বড়া খা। খাচ্ছি, এগুলো তো অনেক কটা খাওয়াই গেল। বাবা কয় না, ভিতরটা দেখো কি সুন্দর, দাদাকে বড়া দেবো। খুব সুন্দর হয়েছে। তা আমাদের বাড়িতে তো আমার চিনির জ্বর হয়ে গেছে। এবার পিয়েরও শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে, তো বেশি আসতে পারছে না। তা আজকের এই আমার পিঠের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্য করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী নতুন ভিডিওর জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ও একটা পিঠা নিচ্ছে, রাখছে।